আপনার আমলনামায় সওয়াব বর্ধিত করবেন কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাক আমাদের কান দুটো দান করলেন, দেখার জন্য চক্ষু দিলেন। এখন আল্লাহ পাক এখানে সামা, কানের কথাটা আগে কেন বললেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। দৃষ্টান্ত দিতে গিয়ে তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা দৃষ্টান্ত সেট করেছেন। আল্লাহ পাক কানের কথা আগে কেন দিলেন? ধরে নেন আপনারা কেউ সুন্দরবনে বেড়াতে গেছেন, আমার কথা কি শুনছেন? সুন্দরবনে বেড়াতে গেছেন, সেখানে যাওয়ার পর একটা ঝোপের ভিতর থেকে বিরাট একটা গর্জনে আওয়াজ আপনি শুনতে পেলেন। এখন বলেন তো ভাই, ওই আওয়াজটা ঝোপের ভিতরে আপনার চোখ দেখেছে না কান শুনেছে? কান শুনেছে। এখন কান শুধু শোনার মালিক, কান কিন্তু দেখার মালিক না। তবে আল্লাহ পাক কানকে মেসেজ করে দিয়েছে, পৃথিবীতে আমার বান্দা চলাচলের সময় যদি কোনো আওয়াজ, ঠুসঠাস ফুসফাসে আওয়াজ তুই শুনিস, সঙ্গে সঙ্গে চোখের কাছে টেলিফোন করে দিস। সুবহানাল্লাহ। কান সঙ্গে সঙ্গে চোখের কাছে টেলিফোন করে দিল। চোখ আওয়াজ কেন্দ্রিক যে ঘটনাটা স্থান, সেখানে চোখ দৃষ্টিপাত করলো। চোখ দৃষ্টিপাত করে দেখে গায়ে দড়া দড়া দাগ, চোখ দুটো লাটা লাটা লাল, জিহ্বা দিয়ে লালা ঝরছে। কি হতে পারে? বাঘ। এখন চোখ তার ফিজিক্যাল স্ট্রাকচারের বর্ণনা দিতে সক্ষম, কিন্তু এটা আমার বন্ধু না শত্রু এই সমাধান দিতে সক্ষম নয়। ঠিক কিনা? চোখ শুধু দেখতে পারে, চোখ কি বিবেচনা করতে পারে? পারে না। তবে আল্লাহ পাক বলে দিলেন, তুই যদি কিছু দেখিস, ব্রেনের কাছে টেলিফোন করে দিস জাস্টিফাই করার জন্য। ব্রেন, চোখ সঙ্গে সঙ্গে ব্রেনের কাছে টেলিফোন করে বলে, ভাই অমুক একটা জিনিস দেখলাম, তার ফিজিক্যাল স্ট্রাকচার এমন, দেহের বর্ণনা কাঠামো এমন। ব্রেন সঙ্গে সঙ্গে চিন্তা করে দেখলো, এ তো আমার চিরজীবনের শত্রু। ঠিক কিনা? কিন্তু ব্রেন ফয়সালা দিতে পারে, কোন নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে, কিন্তু ব্রেন দৌড় দিতে অথবা কোন প্রতিক্রিয়া নিতে পারে না। কথা কি বোঝাতে পারছি আমি? কোন প্রতিক্রিয়া নিতে পারে না। তবে ব্রেন সঙ্গে সঙ্গে পায়ের কাছে টেলিফোন করে বলল, গো টু রুম, হয় বাড়ির দিকে দৌড় দে, না হলে হাতে কিছু থাকলে আঘাত কর। ঠিক কিনা? এখন আপনি বলেন, কানের খবর চোখের কাছে, চোখের খবর ব্রেনের কাছে, ব্রেনের খবর পায়ের কাছে দিতে সময় লাগছে কতটা? কথা বলুন। 1 সেকেন্ডও না, 1 মাইক্রো সেকেন্ড। ঠিক কিনা? সেই আল্লাহর প্রশংসা আপনি কেন করবেন না? চোখের খবর মাথার কাছে, মাথার খবর কানের কাছে, কানের খবর চোখের কাছে, চোখের খবর ব্রেনের কাছে, ব্রেনের খবর পায়ের কাছে। সময়, এই খবরটা পৌঁছাতে 1 মাইক্রো সেকেন্ড সময় লাগলো, যে আল্লাহ পাক এই সিস্টেমটা মানুষের হিউম্যান বডির ভিতরে না চাইতে দান করলেন। সে আল্লাহর প্রশংসা আপনি কেন করবেন না? কথা কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক বললেন, লা ইন শাকারতুম, বান্দারে যে নিয়ামত তোদেরকে দিয়েছি, হাত, কান, চোখ, নাক, মুখ, না চাইতে তোকে সুন্দর করে বানিয়েছি, লা ইন শাকারতুম, এই নিয়ামতের শুকরিয়া তুই আদায় করে দে, লা আযীদান্নাকুম, আমি তোর নিয়ামতকে আরো বেশি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি তুই অকৃতজ্ঞ হস, আমার শুকরিয়া যদি তুই আদায় না করিস, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক তোকে জাহান্নামে দেব, কঠিন শাস্তিতে দেব। নাউযুবিল্লাহ। আর এটা সূক্ষ্ম বিবেকের দাবি। আপনি একটা মহিলাকে বিয়ে করেছেন, 2000 টাকা অথবা 5000 টাকা দেন মোহরের বিনিময়ে একটা মহিলাকে, যে মহিলাটাকে 20টা বছর ধরে মা সেই মহিলাকে ভূমিষ্ঠ করেছেন, বাবা তাকে লালন পালন করেছেন, 20টা বছর যাবত তার পিছনে খরচ করেছেন। সেই মেয়েটাকে আপনি 5000 টাকা দেন মোহরের বিনিময়ে পুত্র বধূ করে, আপনার স্ত্রী করে আপনি তাকে বাড়ি নিয়ে আসলেন। ওই স্ত্রীটার দিকে যদি সমাজের কোনো বকাটে ছেলে তাকায়, আপনারা তাকে কি করবেন? একটু জবাব দিতে হবে। তাকে বকবেন, মারবেন। শুধু মারবেন না, অনেকে বলে তাকে হত্যা করে ফেলবো। ঠিক কিনা? কেস করব, কারণ সে আমার স্ত্রীর দিকে কেন খারাপ নজরে তাকালো, আমার স্ত্রীর সঙ্গে কেন কথা বলার চেষ্টা করছে। ঠিক কিনা? আরে ভাই, 5000 টাকা দেন মোহরের বিনিময়ে একটা মহিলাকে আপনি নিয়ে আসলেন। ওই মহিলাটা যদি অন্য একটা পুরুষের দিকে তাকায়, অথবা
অন্য একটা পুরুষ যদি আপনার মহিলার স্ত্রীর দিকে তাকায়, আপনি সহ্য করতে পারেন না। যে মহান স্রষ্টা না চাইতে আপনার হাত, না চাইতে আপনার পা, না চাইতে আপনার নাক, না চাইতে আপনার কান, এই সৃষ্টি জগৎ আপনাকে দান করলেন, সেই আল্লাহর প্রশংসা যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে কেন জাহান্নামে দেবে না? কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বললেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বান্দারে যদি তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিস, তোর উপকার হলো, তোর ভালো হলো। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ফায়দা আমার হয় না আল্লাহর হয়? আমাদের হয়, কারণ এই ইবাদতের বিনিময়ে আমরা জান্নাত পাবো। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক বলেন, যদি তোরা আমার কুফরি করিস, আমার শুকরিয়া আদায় না করিস, ইন্নাল্লাহা গানিয়্যুল হামিদ, আমি আল্লাহ পাক আমি নিজেই নিজের থেকেই প্রশংসিত। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আসুন, সে আল্লাহ পাক যিনি এত দয়া করে, এত মায়া করে, এত করুণা করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন, সে আল্লাহ পাকের প্রশংসা আরেকটা বার করছি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন, এবার আমরা সরাসরি আলোচনার দিকে ফিরে যাই। আমরা আল্লাহ পাকের কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে সেই মহান অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। শুরু করছি বক্তব্য আল্লাহ পাকের নামে। আমরা এখানে আমি প্রারম্ভিক প্রস্তাবনায় আমার কথাগুলোকে আপনারা ফলো করবেন। 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি, আমি যে কোরআন থেকে কথাগুলো বলছি, কথাগুলো নোট করার চেষ্টা করবেন। কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের কোরআনের বক্তব্য। কথা ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে ভালো কথা, ওর থেকে উত্তম কথা, ওর থেকে জাস্টিসপূর্ণ কথা পৃথিবীতে কে বলতে পারে? যে ব্যক্তি আমার কোরআন থেকে কথা বলে। সুবহান। কোরআন থেকে কথা বলে। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে কোরআন থেকে একের পর এক নসিহত পেশ করব। আল্লাহ পাক যদি আমাকে শক্তি দেন, আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি প্রারম্ভিক প্রস্তাবনায় 2টা আয়াত পড়েছিলাম। আমি প্রথম আয়াতের দিকে আলোচনা করছি, দ্বিতীয় সূরা আল হুমাযা। আল হুমাযার তাফসীরটা করব, কারণ হুমাযার ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আর শিক্ষাটা রেখেছেন কে? সকলে বলুন, আল্লাহ পাক রেখেছেন। এখন কোরআন যেহেতু এসেছে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে, কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেখাতে, জান্নাতের রাস্তা দেখাতে, জান্নাতে পৌঁছে দিতে, সেহেতু কোরআনের প্রতিটা সেন্টেন্স, প্রতিটা বাক্য, প্রতিটা অক্ষর আমাদের জন্য শিক্ষা। কথা ঠিক বললাম না ভুল বললাম? শুধু এই কোরআনের ভিতরে এমন কোন বিষয় নাই, এমন কোন ভিত্তি নাই পৃথিবীতে যে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে দেন নাই। ওয়া আনজালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এমন কোন বিষয় নাই, বস্তু নাই যে বিষয়ের সমাধান আমি আল্লাহ পাক আমার কোরআনে দেই নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন মানুষ জীবনের সমস্যা সমাধানের একটা কিতাব। কথা ঠিক বললাম না ভুল বললাম? এখন আসেন, সেই কোরআন থেকে আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করি, সেই কোরআন থেকে আমাদের জীবনটাকে পাপ মুক্ত করি, ভেজাল মুক্ত করি। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বসেছি, আমরা সকলে মুসলমান, ঠিক কিনা? জবাব না দিলে বুঝি কি? একটু জবাব দেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। আমরা সকলে মুসলমান। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাম পৃথিবী জুড়ে অশান্তির, অমানুষের আগুন দাও দাও করে জ্বলছে গোটা পৃথিবীতে। আর এই পৃথিবীর ভিতরে
অত্যাচারিত হচ্ছে সব থেকে বেশি এই মুসলিম জাতি। কথা কি শুনছেন? মুসলিম জাতি, এই মুসলিম জাতি অত্যাচারিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি বলবো এক এক করে, কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তো এই বিশ্বের প্রান্তিকালে, মুসলিম জাতির প্রান্তিকালে আত্মশুদ্ধি, আত্ম অনুসন্ধান, আত্মজিজ্ঞাসা সবকিছুকে মাথায় রেখে মুসলমান কান্ট্রিকে, মুসলমান জাতিকে যেটা ভাবতে হবে, যেটা নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, সেটা হচ্ছে go back to the universal God and the universal prophet। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বিগত শতকে শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন বার্ট্রান্ড রাসেল। নাম শুনেছেন? বার্ট্রান্ড রাসেলের নাম শুনতে পারেন আপনারা। উনি বড় সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন। বিলাতের হাউস অফ কমন্সের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজকের পৃথিবীতে কোথাও শান্তি নেই, মানুষে মানুষে, গোত্রে গোত্রে, রাজায় রাজায়, ব্যক্তি ব্যক্তিতে যে হিংসা চলছে, জিহিংসা চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে গোটা পৃথিবী জুড়ে, এই যুদ্ধ বিগ্রহ থেকে, অশান্তির অমানিসা থেকে পৃথিবীর মানুষকে বাঁচার কি কোনো রাস্তা নেই, কোনো পথ নেই? বার্ট্রান্ড রাসেল বিলাতের হাউস অফ কমন্সের সম্মুখে দাঁড়িয়ে, লক্ষ লক্ষ জনগণের সম্মুখে দাঁড়িয়ে আঙ্গুলটুকু আকাশের দিকে উত্তোলন করে বলেছিলেন, একটাই মাত্র রাস্তা আছে, একটাই মাত্র পথ আছে, সেটি হচ্ছে go back to the universal God and the universal prophet। একজন খ্রিস্টান মানুষের কথা দেখেন, তিনি বললেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে, মানুষের তৈরি যত মতবাদ আছে, মানুষের তৈরি যত ধর্ম আছে, সেখান থেকে মানুষকে রিপ্লাই ব্যাক করে, সেখান থেকে ফিরে এসে আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনের কাছে ফিরে আসতে হবে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শের কাছে ফিরে আসতে হবে। যদি পৃথিবীর মানুষ আসতে পারে, জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে, জীবনের ঘোর অমানিসা কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মানুষ দেখেন কি কথা বলে, আর আমরা মুসলমানের সন্তান হয়ে সেই বিশ্ব নবীর আখলাককে মানতে পারি না। কথা ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দ একজন হিন্দু মায়ের সন্তান, যার শরীরে ব্লাড বইছে হিন্দু মায়ের। সেই স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জামানায় জন্মগ্রহণ করতাম, আমি যদি মুহাম্মাদের জামানায় আসতাম, আমি স্বামী বিবেকানন্দ আমার শরীরের রক্ত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো ধুয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে বিশ্বনবীর আখলাক, চরিত্র, বিশ্বনবীর সিস্টেম বা তানার কার্যকলাপ, তানার ফিজিক্যাল স্ট্রাকচারের সঙ্গে আমাদের কাঠামোটা মেলাতে পারলাম না। কথা ঠিক বললাম না ভুল বললাম? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাকের কালজয়ী চিরন্তন ঘোষণা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি আমার সেই শ্রেষ্ঠ রাসূল, তার উসওয়াতুন হাসানাহ, তার উত্তম আদর্শ, উত্তম আখলাক। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু, আবার আমি আপনাকে পৃথিবীর সেরা সুন্দর করি নয়, ব্যক্তি, চরিত্র, মন, মনন, মানসিকতা, ক্ষুধি, আত্মমর্যাদা, একজন ব্যক্তি, একজন সরকার, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। মুহাম্মদ ইজ দ্য। ইতালিতে বসবাস করে খ্রিস্টান আর ইহুদি। ওই ইতালির যে জাদুঘর আছে, ওই জাদুঘরে বাইরে সোনার অক্ষর দিয়ে লেখা আছে, পাথরে খোদাই করে লেখা আছে, মুহাম্মদ ইজ এ ফাদার, ইজ এ লিডার, ইজ এ টিচার, ইজ এ কমান্ডার, ইজ এ ল গিভার, ইজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। একজন পিতা হওয়ার জন্য, সমাজতন্ত্র হওয়ার জন্য, একজন বিজ্ঞানী হওয়ার জন্য, একজন টিচার হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন সুপারম্যান। সুবহানাল্লাহ।
মুহাম্মদ ইজ দা সুপারম্যান। এখানে যারা শিক্ষিত ভাই আছেন আমার কথাটা ভালো বুঝতে পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান, ঘটমান বর্তমান। এখানে যদি বলতেন মুহাম্মদ ওয়াজ দা সুপারম্যান, অর্থ দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় সুপারম্যান ছিলেন, বর্তমানে আর নেই। ঠিক কিনা? কিন্তু এখানে বলেছেন মুহাম্মদ ইজ দা সুপারম্যান, অর্থ দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় সুপারম্যান ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবে। সেই নবী হচ্ছেন আমাদের জন্য মডেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আজকের মুসলমান সমাজ, একজন হিন্দু যদি নবীর মডেল না ধরে আমার দুঃখ লাগে না, একজন খ্রিস্টান যদি নবীর মডেল অনুসরণ না করে আমার কষ্ট লাগে না, একজন ইহুদি যদি নবীর মডেল অনুসরণ না করে আমাকে ব্যথা লাগে না। কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে পশ্চিমা কালচারকে যখন মুসলিম সন্তান অনুসরণ করে, ফলো করে, তাদের কিউরিসিটি, তাদের সিস্টেমটাকে মেনে নেয়, তখন বড় ব্যথা লাগে। আপনি তো মুসলমানের সন্তান। একজন হিন্দু সে জিন্সের প্যান্ট পরতে পারে, সে মুখের দাড়ি কামাতে পারে, সে মাথায় টুপি না দিতে পারে, সে বিড়ি খেতে পারে, সে মদ খেতে পারে, কিন্তু তুমি তো নবীর উম্মত, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর গোলাম, তুমি কেন এটা করছো? কথা ঠিক কি না? একটু ভাবুন ভাই, একটু ভাবুন। আপনি যদি মুসলমানের সন্তান না হতেন আবার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আপনি তো একজন মুসলমানের সন্তান। আপনার ইন্তেকালের পরে আপনার গন্তব্য হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। পৃথিবীতে আপনার বুকের ভিতরে, আপনার মনের ভিতরে আপনি বাসা বেঁধেছেন, মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই। ও ভাই, জান্নাতে যদি যেতে চান পশ্চিমা কালচারকে ফলো করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চান বিশ্ব নবীকে ফলো করতে হবে। কথা ঠিক কি না? জোরে বলুন। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, say to Allah, then from me Allah will love you and forgive your faults. আল্লাহ পাক বলেন, ও রাসূল আপনি বলে দেন, say to Allah, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, ও রাসূল আপনি বলে দিন, then from me, সে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, নবী সে যেন আপনাকে মেনে নেয়, আপনাকে অনুসরণ করে। যদি আপনাকে সে মানতে পারে, অনুসরণ করতে পারে, ফলো করতে পারে, সুসংবাদ শুনিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু উইল লাভ ইউ, আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আপনার ভালোবাসে, আপনার জন্য আর কারোর দরকার আছে? কথা বলুন একটু। কারোর দরকার নাই। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ শুধু তাকে ভালোবাসবো না, শুধু তাকে মহব্বত করব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে যদি আপনি নবীকে ফলো করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন এবং আপনার জীবনের গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সঙ্গে কথাটা বলতে হয়, আবার মুসলমান ঘরের যুবকেরা আল্লাহর রাসূলকে ফলো না করে তারা ফলো করছে বিরাট কোহলিকে। কথা বলে না? ফলো করছে ব্রাজিলকে, ফলো করছে সালমান খানকে, শাহরুখ খানকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এখন তো জবাব দেবেন না, এখন জবাব দেবেন না। আপনি সালমান খানকে ফলো করলেন যুবক ভাই, সালমান খান আপনার জন্য কোনোদিন কাঁদেনি, আপনার জন্য কষ্ট পায়নি, আপনার জন্য অন্যের কাছে সুপারিশি করেনি। আপনার জন্য যদি কেউ কেঁদে থাকে, আপনার জন্য ব্যথা অনুভব করে থাকে, সেটা আর কেউ নয়, তিনি মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমার জন্য শরীরে রক্ত ঝরিয়েছেন, তিনি তোমার জন্য দন্ত শহীদ করেছেন, তিনি তোমার জন্য মাথায় হেলমেট ঢুকিয়েছেন। ও যুবক, তার আদর্শকে ছেড়ে দিয়ে তুমি আজ পশ্চিমা কালচারকে ফলো করছো।
নিজের কাছে একটু প্রশ্ন করে দেখো, ধরা খেয়ে যাবে। বিশ্ব নবীকে ফলো ছাড়া তোমার মুক্তির কোনো রাস্তা নেই, বিশ্ব নবীকে অনুসরণ ছাড়া তোমার জান্নাতে যাবার কোনো উপায় নেই। রাসূলকে ফলো করতে শেখো। আমি আসামের বুকে, আসামে এক মাহফিলে আমি একটা যুবককে দেখেছিলাম, তার মাথার দুই সাইডের চুলগুলো ছোট ছোট কাটা আর মাঝখানে আছে বড়। আমাদের দিকেও এখন কাটতেছে যুবকেরা, ঠিক না গো? মাথার দুই সাইডে ছোট ছোট কাটে, কিচ্ছু থাকে না, আর মাঝখানে বড় থাকে। আবার সেই চুলের ভিতরে বিভিন্ন কালার দেয়, কালার দেয় না গো? শয়তান চিন্তা করবে এ মিয়া এ শাক পেল কোথায়, ঠিক কি না? শয়তানও এত নিচে নামেনি যুবক, তুমি যতটা নিচে নেমে গেছো। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুই যে মুসলমানের সন্তান, তুই এমন ছুট ছাট কেন দিলি? সে তখন বলে, হুজুর আই অ্যাম আর্জেন্টিনা। শুনতেছেন? আই অ্যাম আর্জেন্টিনা, আমি হচ্ছি খেলার প্লেয়ার, আর্জেন্টিনার ভক্ত। আমি তাকে বললাম, ভাই তুই একটা মুসলমানের সন্তান, তুই আর্জেন্টিনাকে কেন ফলো করলি? মেসিকে কেন ফলো করলি? মারাডোনাকে কেন ফলো করলি? সে তখন বলে, হুজুর ওর টিমে যে দলগুলো, যে প্লেয়ার গুলো আছে, আমি ওদের খুব ভক্ত, ওরা যে চুলটা কেটেছে আমার দেখতে খুব ভালো লেগেছে, এই জন্য আমি কেটেছি। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে তোমার যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, যাকে তুমি অনুসরণ করবে, কিয়ামতের দিন তার সঙ্গে তোমার হাসর হবে। কথা ঠিক কিনা? আপনার বন্ধু যদি থাকে একটা খ্রিস্টান, ওই খ্রিস্টান বন্ধুর সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি থাকে একজন হিন্দু, হিন্দুর সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি থাকে একটা বেনামাজি, ওঠা বসা যদি থাকে বেনামাজির সঙ্গে, বেনামাজির সঙ্গে আপনার হাসর হবে। আপনার ওঠা বসা, আপনার সম্পর্ক, আপনার বন্ধুত্ব যদি থাকে মদিনাওয়ালা নবীর সঙ্গে, কিয়ামতের দিন আপনার হাসর হবে নবীর সাথে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যুবক ভাই, আপনি ফলো করলেন ওই খ্রিস্টানকে, বিরাট কোহলিকে, যারা আল্লাহ পাকের সঙ্গে শিরক স্থাপন করেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা যখন আল্লাহর কোরআন হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা বিশ্বের মানুষ, আমি মহান আল্লাহ পাক উযাইর নবীকে তার কওমের জন্য, তার জাতির জন্য রাসূল করে পাঠালাম, নবী করে পাঠালাম। কিন্তু উযাইর নবীকে ইহুদিরা আল্লাহর পুত্র বানিয়েছে, ঠিক কিনা? উযাইর নবীকে ইহুদিরা আল্লাহর ছেলে বলেছে, পয়গম্বর ঈসা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। খ্রিস্টানেরা তাকে আল্লাহর ছেলে বলেছে, কিন্তু ঈসা সাল্লাম বলেছেন, তোমরা আমাকে আল্লাহর ছেলে বলো না, আল্লাহর পুত্র বলো না। ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমি ঈসা আল্লাহর বান্দা, আমি ঈসা আল্লাহর গোলাম, সুতরাং তোমরা আমাকে আল্লাহর পুত্র বানিয়ে দিও না, আল্লাহর ছেলে আমাকে বানিও না। আমি তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে এক আল্লাহ পাকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু ওই আর্জেন্টিনা, ওই খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সঙ্গে শিরিক করলো, আল্লাহর সঙ্গে অংশীদার করলো, আল্লাহ পাকের সঙ্গে সন্তান বানিয়ে দিল। আর এই পৃথিবীতে সবথেকে পাপের ভিতরে কাবাইরুল আকবার, বড় পাপের ভিতরে বড় পাপ হচ্ছে চারটা। কয়টা? একটু জোরে বলেন। সাতটা পাপ হচ্ছে সবথেকে বড়। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা পাপ হলো বড়। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। তিন নাম্বার কতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। চার নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এই চার প্রকার পাপ পৃথিবীতে সবথেকে বড় পাপ, নাউজুবিল্লাহ। এই চার প্রকার পাপের ভিতরে এক নম্বরে আছে কোনটা? জোরে বলুন। শিরিকের পাপ আছে এক নম্বরে।
আল্লাহ পাকের কোরআনে এবার স্টাডি করেন মহান আল্লাহ পাকের বক্তব্য ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে অন্য পাপ যারা করলো আমার সঙ্গে শিরক করলো না আমি আল্লাহ পাক তাদের জীবনের অন্য পাপকে maaf করে দেব অন্য পাপকে ক্ষমা করে দেব কিন্তু আমার সঙ্গে যারা শিরক করলো আমার সঙ্গে অংশীদার করলো আমি আল্লাহ পাক শিরকের গুনাহটা কখনো maaf করব না নাউজুবিল্লাহ। আমার ভাইরা শিরকের গুনাহ যদি maaf না হয় শিরকের গুনাহ যদি ক্ষমা না হয় ঠিকানা কোথায়? কথা বলুন। আল্লাহর কোরআন যখন আপনি হাতে নেবেন মহান আল্লাহ পাকের বক্তব্য ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ পাক বলেন বান্দারে আমার সঙ্গে যারা শিরক করলো আমার সঙ্গে যারা অংশীদার করলো আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেব না তাদের জন্য জান্নাতটা চিরতরে হারাম তাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আর খ্রিস্টান মেসি ইহুদিকে বিরাট কোহলিকে যে ফলো করবে খ্রিস্টানের সঙ্গে আল্লাহ পাক তাকেও জাহান্নামে ঢুকিয়ে দিবেন। কথা ঠিক কিনা? তাহলে বুদ্ধিমান তো তারা যারা খ্রিস্টানকে ফলো না করে আল্লাহ রাসূলকে ফলো করছে। কথা বলে না কেন? এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারাই ভাবুন আপনি পশ্চিমা কালচারকে ফলো করবেন না বিশ্ব নবীকে ফলো করবেন। সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার। আমার কথাটা আমি শুনিয়ে দিলাম, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। কথা শুনছেন ভাই? কারণ বিশ্ব নবীর ফলোয়ার হওয়া ছাড়া বিশ্ব নবীকে অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে। হাদিস শুনিয়ে দিন, বুখারীর বর্ণনা আল্লাহ পাকের রাসূল বলেছেন তাতারিকু আলা উম্মতি সালাসা কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে ৭৩টা দলে ফেরকা হবে। কয়টা? জোরে বলেন। ৭৩টা দলে ফেরকা হবে। নবীজি বললেন সমস্ত দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদ, একটা দলই যাবে জান্নাতে। আমার ভাইরা খ্রিস্টান নবীর উম্মত না, হিন্দু নবীর উম্মত না, ইহুদি নবীর উম্মত না। নবীর উম্মত হলো তারা যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? যারা সাক্ষী দিয়েছে আল্লাহ, সাক্ষী দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তারাই হচ্ছে বিশ্ব নবীর উম্মত। আর নবী বললেন আমার উম্মতের ভিতরে ৭৩টা দলে ফেরকা হবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদেরকে বলুন জান্নাতে যাবে কারা? কিলা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলের মানুষ কারা, জান্নাতে কারা যাবে? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি ওয়া মা সাবারা। ওই দিন জান্নাতি দলে জান্নাতি মানুষ আসবে তারা আমি রাসূল আমাকে যারা ফলো করলো অনুসরণ করলো এবং আমার সাহাবা কেরামদেরকে যারা অনুসরণ করলো তারাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কারণ বিশ্ব নবীর অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমরা মুখ থেকে দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, আমরা আশিকে রাসূল। কিন্তু মানুষ ভিক্ষুক যদি আমাদের কাছে ভিক্ষা নিতে আসে এক মুঠো চাল দিয়ে ছেড়ে দেই। কথা বলে না কেন? এক মুঠো চাল দেই। রাস্তায় যদি কোনো ভিক্ষুক আমার কাছে টাকা চায়, আমি যদি 4 চাকায় থাকি, জমিদার বাবু বলে বেটা এখন আমার কাছে নাই, কেটে পড়ো। মানে ও ভিক্ষুকের থেকে আরো বড় ভিক্ষুক। ঠিক কিনা? দেবার মতো 5টা টাকা কি তার কাছে থাকে না? একটু যদি টাকাওয়ালা মানুষ হয়, বাড়িতে যদি ফকির যায়, গেলে বাড়ির কাজের লোককে বলে ওই ফকির মেয়ে আসছে, ওকে দুটো চাল দিয়ে এসো, 10টা টাকা দিয়ে এসো, বলি কিনা? ভাই রে, ফকির ওনাকে গরিব বানিয়েছেন কে? আরে ভাই একটু উত্তর দেন, কে বানিয়েছেন? আপনি যে ধনী, আপনাকে ধনী বানিয়েছেন কে?
সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। যে আল্লাহকে ফকির বানাতে পেরেছে, আপনাকে ধনী বানাতে পেরেছে, সে আল্লাহর সময় লাগবে না আপনার বড় লোক থেকে ধনী বানাতে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এজন্য গরিবকে হিয় প্রতিপূর্ণ করবেন না, গরিবকে সম্মান দিতে শিখুন, ভালোবাসতে শিখুন। এটা বিশ্বনবীর আখলাক নয়, এটা বিশ্বনবীর চরিত্র নয়। আল্লাহ পাকের রাসূলের কাছে যখন কোন গরিব আসতেন, বিশ্বনবীর দেওয়ার মতো সক্ষমতা থাকলে আল্লাহ পাকের রাসূল তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ! এটা ছিল বিশ্বনবীর চরিত্র। কে বিশ্বনবী আর কে গরিব, কে ভিখারি, কে মরুভূমির রাখাল, বিশ্বনবী কাউকে বুঝতে দেন নাই। একটা অপরিচিত মানুষ যদি আসতো আল্লাহ রাসূলের কাছে, আর নবীর কাছে যদি একটা মরুভূমির রাখালও বসে থাকতো, বিশ্বনবী বুঝতে দিতেন না উনি মরুভূমির রাখাল আর ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ! কত আদর্শবান মানুষ ছিলেন। আদর্শ খুঁজতে যান লেনিন এর কাছে, আদর্শ খুঁজতে যাচ্ছেন কার্ল মার্কসের কাছে। ওদের ভিতরে আদর্শ নয়, ওদের আদর্শ জাহান্নামী আদর্শ, ওদের আদর্শ কাফিরি আদর্শ। আদর্শ যদি খুঁজতে চান মদিনাওয়ালা নবীর ভিতরে খোঁজেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বুখারীর বর্ণনা, বিশ্ব রাসূলের আদর্শটা দেখেন, লক্ষ্য করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখেন। খায়বারের যুদ্ধ, বুখারীর বর্ণনা, খায়বারের যুদ্ধ সংগঠিত হয়েছে। নবীজি সেই যুদ্ধে নিজেই, আল্লাহ রাসূল নিজের যুদ্ধে সীমাবদ্ধ হয়েছেন, অংশীদার স্থাপন করেছেন। আল্লাহ রাসূল জিহাদে শামিল হলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ তিনি আদায় করলেন। মরুভূমির একজন রাখাল ওই নামাজের দৃশ্যটা তিনি লক্ষ্য করলেন, দেখতে পেলেন। ওই রাখাল মনে মনে করলেন, একটা মানুষ রুকুতে যায়, সবাই মিলে রুকুতে যায়, নিশ্চয়ই মানুষটা কোনো সম্মানীয় মানুষ হবেন। মরুভূমির রাখাল চিন্তা করলেন, ওই মানুষটার সঙ্গে দেখা করা দরকার, মানুষটার সঙ্গে কথা বলা দরকার, নিশ্চয়ই মানুষটা কোনো সম্মানীয় মানুষ। ওই মানুষটা রুকুতে গেলে সবাই রুকুতে যায়, মানুষটা সেজদায় গেলে সবাই সেজদায় যায়। এই মনে করে রাখাল চলে আসলেন দেখা করার জন্য। আমার ভাইরা, নামাজ শেষ হয়ে যাবার পর মরুভূমির রাখাল মুসলমানদেরকে বললেন, ও মুসলমানেরা, তোমরা যার কমান মানছিলে, যার যিনি রুকুতে গেলে তোমরা রুকুতে যাচ্ছিলে, যিনি সেজদায় গেলে তোমরা সেজদায় যাচ্ছিলে, ওই মানুষটার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, মানুষটাকে আমি পাবো কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, তুমি একটু ভিতরে চলে যাও, ওখানে গেলে তুমি মানুষটার সাথে সাক্ষাৎ পেয়ে যাবে, দেখা করতে পারবে। মরুভূমির রাখাল মনে মনে করলেন, আমি একজন মরুভূমির সাধারণ রাখাল, আমি ওই মানুষটার সঙ্গে কেমন করে দেখা করতে পারে? সাহাবারা বললেন, ও মরুভূমির রাখাল, ওই মানুষটার সম্পর্কে তোমার ধারণা নাই, ওই মানুষটার সঙ্গে তুমি একটু কথা বলো, আচার ব্যবহার করে দেখো, আমাদের মতো ধারণা তোমারও ভিতরে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ! আবার ভাইরা, মরুভূমির রাখাল কিছুটা ভিতরে চলে গেলেন নবীজির সঙ্গে দেখা করার জন্য। ভিতরে যাওয়ার পর রাখাল দূরে দাঁড়িয়ে আছেন, নবীজি যুদ্ধের বর্ণনা সাহাবায়ে কেরামদের সঙ্গে দিচ্ছেন, যুদ্ধের কৌশল অবলম্বন করছেন, কেমন করে যুদ্ধ করা যায় সিস্টেম বর্ণনা করছেন। আবার নবীজি দূর দিকে যখন দৃষ্টিপাত করলেন, আল্লাহ রাসূল দেখলেন একজন চুলগুলো তার উকড়ো খুকড়ো, গায়ের ভিতরে ধুলোবালি, একটা যুবক দাঁড়ানো। আবার নবীজি ওই যুবককে লক্ষ্য করলেন, লক্ষ্য করে নবীজি আদর মাখা কণ্ঠে, হৃদয় মাখা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে ওই মরুভূমির রাখালকে ডেকে বললেন, কারিব, কাছে এসো। রাখাল ভয়ে ভয়ে কাছে আসতে চায় না। রাখাল মনে করলেন, আমি একজন সাধারণ মরুভূমির রাখাল, এত সম্মানীয় মানুষ আমাকে তার কাছে ডাকলো, নিশ্চয়ই কোনো কৌতুক হবে, নিশ্চয়ই কোনো অসুবিধার কারণ হবে, না হলে এত কাছে আমাকে কেন ডাকলেন? আবার নবীজি আদর মাখা কণ্ঠ নিয়ে আবার বললেন, কারিব, কাছে এসো। রাখাল তবুও কাছে আসতে চাই না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আদর মাখা কণ্ঠে আবার ডাকলেন, কারিব, ও রাখাল, আমার কাছে এসো। রাখাল বিশ্বনবীর হাঁটু বরাবর চলে এলো। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির রাখালের হাঁটুর সঙ্গে নিজের হাঁটুটা আল্লাহর রাসূল লাগিয়ে দিলেন। এবার বিশ্বনবী ওই রাখালকে জিজ্ঞাসা করলেন, মাসমুক, ও রাখাল, তোমার নাম কি?
রাখাল বললেন আনা আসওয়াদ বিন গালিব, আমার নাম হচ্ছে আসওয়াদ বিন গালিব। নবীজি বললেন তুমি কি করো, তোমার কাজ কি? মরুভূমির রাখাল বললেন আমি এই মরুভূমিতে ছাগল চড়াই, মরুভূমিতে উট চড়াই, মরুভূমিতে দুম্বা চড়াই। হুজুর আমি একজন রাখাল, আমাকে তো কেউ সম্মান দেয় না, মর্যাদা দেয় না, আপনি আপনার কাছে আমাকে এত কাছে কেমন করে ডাকলেন? আবার আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কি আপনি আমাকে বলুন আপনার নাম কি? আল্লাহ রাসূল বললেন আমার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আসওয়াদ বিন গালিব আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন আপনার কাজ কি, আপনি কি জন্য এখানে এসেছেন? আল্লাহ পাকের রাসূল বললেন আমার কাজ হলো বাশীরা ওয়া নাযীরা। আসওয়াদ বিন গালিব আমার কাজ হলো পৃথিবীর মানব মণ্ডলীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি বিশ্ব নবী পৃথিবীতে প্রেরণ হয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি এবং জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আসওয়াদ বিন গালিব চিন্তা করলেন জান্নাত তো জীবনে শুনে নাই, জান্নাতও শুনি নাই, এখন জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, প্রশ্ন আছে না নাই? কথা বলে আসওয়াদ বিন গালিব আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম কি জিনিস, জাহান্নাম সম্পর্কে আপনি আমাকে শোনান। আল্লাহ পাকের রাসূল বললেন জাহান্নাম হলো এমন জায়গা আদ-দুখফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নাম এমন একটা জায়গা যার ভিতরে আছে আযাব, যার ভিতরে আছে ধোঁয়া, যার ভিতরে আছে আগুন। আসওয়াদ বিন গালিব বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা কি জিনিস, জান্নাতের ব্যাপারে আমাকে শোনান। আল্লাহর রাসূল বললেন জান্নাত যেমন একটা জায়গার নাম, জান্নাত যেমন একটা জায়গা। আল্লাহ নবী বললেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বললেন ওরে আসওয়াদ বিন গালিব জান্নাত যেমন একটা জায়গা যেটা কেউ চোখে দেখে নাই, এমন কোন করোনা নাই যেটা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার এমন কোন মন নাই, অন্তঃকরণ নাই যা জান্নাতের কল্পনা করতে পেরেছে। সুবহানাল্লাহ, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি মহান আল্লাহ পাক তোমাদের নিয়ামতের জন্য, তোমাদের ইবাদতের জন্য এমন জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি, এমন জান্নাত তৈরি করে রেখেছি, এমন নিয়ামত তৈরি করে রেখেছি, এমন কোন চক্ষু নাই যেটা কল্পনা করতে পেরেছে। সুবহানাল্লাহ। আবার তাম পৃথিবীর মুখে, তাম দুনিয়ার মুখে যত ডিজাইনার আছে, যত ইঞ্জিনিয়ার আছে, সমস্ত ডিজাইনার ইঞ্জিনিয়ার গুলোকে যদি একত্রিত করে বলা হয় এই পৃথিবীতে তোমরা একটা খাট তৈরি করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি একটা খাট তারা তৈরি করতে সক্ষম হবে। কিন্তু আল্লাহ পাক তার বান্দাদের জন্য বিরাট জান্নাতের ভিতরে এমন খাট আল্লাহ তৈরি করে রেখেছেন, এমন স্বর্ণখচিত খাট আল্লাহ রেখেছেন যে খাটের পায়ার নকশা আঁকতে তারা সক্ষম হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তৈরি করেছেন কাদের জন্য? আলহামদুলিল্লাহ, জবাব আজকের একটা ভালো পেয়েছি। আমি এই কথা যেখানে বলি শ্রোতারা চুপ করে থাকে, কথা বলেন না। ভাই জান্নাত বানিয়েছে কাদের জন্য, মানে ওনার সাহস হয় না যে জান্নাতে আমি যাব এই কথাটা বলা, ঠিক কিনা? আরে ভাই আল্লাহ তো জান্নাত বানিয়েছেন আমার জন্য, কথা ঠিক কিনা? আমরাই তো জান্নাতে যাব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত পরিপূর্ণ জান্নাত দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, আমি আল্লাহ পাক তাদের সলিহিন বান্দা তথা জান্নাতি বান্দাদের দলভুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন জান্নাতি মানুষ কারা, কাদের দলে আপনি যাবেন? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সলিহিন। সুবহানাল্লাহ। প্রথম আছেন নবীগণ। আপনি যদি ইবাদত করেন, সালেহ কাজ করেন, আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহ পাক আপনাদের নবী আপনাকে নবীদের সঙ্গে দলভুক্ত করে দেবেন। কথা কি বোঝাতে পারছি ভাই? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা এখানে যারা আছি আমরা সকলে মুসলমান, আমরা ঈমানদার, আমরা মৃত্যুর পরে আল্লাহর জান্নাত পেতে চাই। কথা ঠিক কিনা? আর সেই জান্নাত আল্লাহ পাক আমাদের দেওয়ার জন্য রিজার্ভ করে রাখছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইয়ের, আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে তারা ঈমান আনলো যারা, এবং তোমার পরিবার পরিজনের থেকে যারা ঈমান আনলো, নাতি পুতি ছেলে পুত্র যারা ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে মানুষরা যখন প্রবেশ করবে, জান্নাতের ভিতরে মানুষরা যখন ঢুকবে, জান্নাতের সমস্ত দরজা দিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা উপস্থিত হয়ে বলবে, হে জান্নাতীরা, তোমরা পৃথিবীতে কষ্ট করেছো, পরিশ্রম করেছো, কষ্ট পেয়েছো, তবু আল্লাহর উপর থেকে তোমরা ঈমান হারাও নাই। ও জান্নাতীরা, তোমরা আল্লাহর উপরে অটল ছিলে, ঈমানের উপরে অটল ছিলে, সুতরাং জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তোমরা ভোগ করতে থাকো। আল্লাহ পাক এই নাজ নেয়ামত তোমাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবী যখন এই জান্নাতের বর্ণনা আসওয়াদ বিন গালিবের সঙ্গে দিচ্ছিলেন, আসওয়াদ বিন গালিব এই কথা শুনে আর তার চোখ দিয়ে পানি পড়ে। হুজুর, জান্নাত তাহলে এত সুন্দর? নবীজি বললেন, হ্যাঁ আসওয়াদ বিন গালিব, জান্নাত কত সুন্দর। আসওয়াদ বিন গালিব বললেন, হুজুর, তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কি করতে হবে আমাকে, তাহলে ওই জান্নাত পাবো? আল্লাহ রাসূল বললেন, ও আসওয়াদ বিন গালিব, ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সামনে তোমাকে নত হতে হবে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আমি নবীজি আমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে হবে, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। আসওয়াদ বিন গালিব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আসওয়াদ বিন গালিব, তুমি তো মুসলমান হয়ে গেলে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলে, অবশ্যই তুমি ওই জান্নাতে যাবে। আসওয়াদ বিন গালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতে যাব, ওই জান্নাত আমি কোথায় গেলে পাবো? আমাকে জান্নাতের রাস্তা বলে দেন। আল্লাহর রাসূল বললেন, আসওয়াদ বিন গালিব, ওই জান্নাত হলো খাইবারের প্রান্তর, ওই খাইবারের যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও, তোমার চক্ষু ডুবতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসওয়াদ বিন গালিব তার হাতে কোনো অস্ত্র নাই, হাতে কোনো ঢাল নাই। আসওয়াদ বিন গালিব নিজের হাতের লাঠিটা নিয়ে জিহাদের ময়দানে তিনি শরীক হয়ে গেলেন। আসওয়াদ বিন গালিব জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন। অসংখ্য কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে, অসংখ্য কাফেরকে ধ্বংস
করে দিয়ে আসওয়াদ বিন গালিব নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। তার কলেজা বরাবর একটা তীর এসে লেগে গেল। আসওয়াদ বিন গালিব জমিনের উপরে শহীদ হয়ে পড়ে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে যাবার পর আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, মুসলমান যারা শহীদ হয়েছে ওদের লাশগুলোকে তোমরা একত্রিত করো, এক জায়গায় করো, তাদেরকে দাফন করা হবে। মুসলমানেরা সাহাবায়ে কেরামদের শহীদদের লাশ একত্রিত করতে লাগলেন। ওই একত্রিত লাশের ভিতরে একটা চির অপরিচিত লাশ, আসওয়াদ বিন গালিবের লাশ। সাহাবারা লাশটাকে চিনতে পারে না, লাশটাকে কে বুঝতে পারে না এটা মুসলমানের লাশ না ইহুদির লাশ। আল্লাহ রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বলুন এই লাশটা মুসলমানের লাশ না ইহুদির লাশ? আল্লাহ রাসূল আসওয়াদ বিন গালিবের লাশের দিকে দৃষ্টিপাত করে বললেন, ও আমার সাহাবারা রে, এই লাশটা কোনো অপরিচিত লাশ নয়, এই লাশটা কোনো অপরিচিত ব্যক্তি নয়। কিছুক্ষণ আগে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এ আমার প্রিয় সাহাবা আসওয়াদ বিন গালিবের লাশ। আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত পেতে চাই, জান্নাত কোথায় গেলে পাবো? আমি রাসূলুল্লাহ বললাম, জান্নাত খায়বারের প্রান্তর। হে আমার সাহাবারা, আমার আসওয়াদ বিন গালিব আর দেরি করলেন না, জলদি করে চলে গেলেন জিহাদের ময়দানে, শহীদ হয়ে গেলেন। আমি বিশ্বনবী বললাম, আমার আসওয়াদ বিন গালিব জান্নাতে যাওয়ার জন্য আর বিলম্ব করে নাই, জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গেছেন। আমি বিশ্বনবী সাক্ষী প্রদান করলাম, আল্লাহ পাক আসওয়াদ বিন গালিবকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেছেন বিশ্বনবীর আদর্শ কারে বলে, বিশ্বনবীর আখলাক কারে বলে। একজন মরুভূমির রাখালের সঙ্গে নিজের হাঁটুটাকে মিলিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের বুঝতে দেয় নাই ইনি আল্লাহর রাসূল আর ইনি মরুভূমির রাখাল। কথা ঠিক কিনা? সেই বিশ্বনবী হচ্ছেন আমার আপনার জন্য মডেল। যুবক ভাই, তার মডেল ছেড়ে দিয়ে আপনি কোথায় মডেল তালাশ করেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্বনবীর আদর্শকে আপনি যেখানে ছাড়বেন, বিশ্বনবীর আখলাককে যেখানে ছেড়ে দিবেন, সেখানেই আপনি লজ্জিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন। কথা ঠিক কিনা? এজন্য আজকের কোরআনের মাহফিল থেকে আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আমরা বিশ্বনবীর স্ট্রাকচারকে ফলো করব, বিশ্বনবীকে ফলো করব। পশ্চিমা কালচার যা ফলো করেছিলাম, গ্রহণ করেছিলাম, আগামী দিন থেকে আর করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিল শোনার দাম হবে, মাহফিল দেওয়া সাকসেস হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এখানে আরো অনেক কথা আছে, কিন্তু আমি প্রারম্ভিক প্রস্তাবনায় সূরা আল হুমাজাত তেলাওয়াত করেছিলাম, এর তাফসীরটা করব, ওয়াদাও করেছিলাম, মনে আছে আপনাদের? এখান থেকে কিন্তু আমাদের ক্যান্সার যেগুলো ব্যাধি আমাদের আছে সমাজে, সেই ব্যাধি কিন্তু আমি কোরআন থেকে বার করব। থাকবেন না যাবেন? ইনশাআল্লাহ। আমি তো সবে শুরু করলাম, এখনো তো আপনাদের অনেক সময় থাকতে হবে। কোরআনের কথা শোনেন, কোরআনের কথা শোনেন, ফায়দা আছে, ঠিক কিনা? ফায়দা আছে। আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে সূরা আল জিলজালা, এখান থেকে আমরা তাফসীর শুনি, ব্যাখ্যা শুনি। আল্লাহ পাক এই সূরার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন সেটা আমরা বার করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে একবার পড়ে, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلده। ওয়াইলুন শব্দের একটা অর্থ হচ্ছে, ওয়াইল হচ্ছে একটা দোজকের নাম। কিসের নাম? একটা দোজকের নাম। আবার ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। ওয়াইলুন শব্দের অর্থ, আল্লাহ পাক বলেন
ধ্বংসপ্রাপ্ত ওইসব মানুষ, ক্ষতিগ্রস্ত ওইসব মানুষ, হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে। শুনতেছেন? গীবত নিন্দা আমাদের সমাজে আছে না নেই? সকলে তো জবাব দিলেন না। আছে, 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 খুব আছে। আর গীবত বেশি করে মা বোনেরা, ঠিক না গো? মা বোনেরা গীবতটা বেশি করে। ওরা যদি এক জায়গায় হয়, একত্রিত হয়, ওরা পানের বাটা যেন খুলে দেয়। এ ওর গীবত করে, ও এর গীবত করে, ঠিক কিনা? একটা ছেলে স্কুলে আসার টাইম তার 10টা, সে এসেছে 11টা। স্টুডেন্টটা ভালো, রোল নাম্বার 1। স্যার তাকে জিজ্ঞাসা করলো, বেটা আজকে তুই 11টার সময় স্কুলে আসলি কেন? ছাত্র বলে, স্যার আমি আসতে আসতে 3টা আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছি, আমাকে ওইগুলো দেখতে একটু সময় লেগেছে, তাই আসতে একটু দেরি হয়েছে। স্যার বলল, কি জিনিস দেখেছিস আমাকে বল, না হলে তোকে আমি পেটাবো, মারবো। এখন স্যারের কথা শুনে ছাত্র বলে, স্যার আমি আস্তে আস্তে দেখলাম আম গাছে লিচু ধরেছে। কথা শুনছেন? আম গাছে লিচু ধরেছে। স্যার বলল, বেয়াদব, আম গাছে লিচু ধরে নাকি? আম গাছে আম ধরবে, ঠিক কিনা? লিচু ধরে? স্যার, ছাত্র তো অনেক যুক্তি তর্ক দিয়ে বলল, স্যার আপনি বিশ্বাস করুন, ধরেছে। স্যার বলল, ঠিক আছে আমি তোর কথা মেনে নিলাম, তা আর কেন লেট হলো? তো বলল, স্যার আমি আস্তে আস্তে দেখি তাল গাছে আম ধরেছে। স্যার বলে, বেয়াদব, তাল গাছে আম ধরে? আমাকে বেয়াদব পেয়েছিস নাকি? ছাত্র বলে, স্যার বিশ্বাস করুন আমি মিথ্যা বলছি না। স্যার বলল, ঠিক আছে আমি তোকে বিশ্বাস করলাম, তো আর কেন লেট হলো, আর কি দেখলি? ছাত্র বলে, স্যার আমার স্কুলের পাশে যে টিউবওয়েল আছে, যে কল আছে, দেখলাম ওই কলে 5 জন মহিলা একত্রিত হয়ে পানি নিচ্ছে, কলসিতে পানি ভর্তি করছে, কিন্তু 5 জন মহিলা, একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে কথা বলে না। স্যার বলে, এইটা বিশ্বাস করলাম না। কথা বোঝেন না? তাল গাছে আম ধরেছে বিশ্বাস করেছি, আম গাছে লিচু ধরেছে এটাও বিশ্বাস করেছি, 5 জন মহিলা একত্রিত হয়েছে কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, এইটা বিশ্বাস করি না। মানে ওরা এক জায়গায় হলে ও অন্যের গীবত, আরেকজনের গীবত। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে গীবত আছে। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাকে ধারণা করে বসলেন, ওই মানুষটা চুরি করতে পারে। একটা ছেলে একটা মেয়ে রিকশায় চড়ে যাচ্ছে, আপনি বলে দিলেন তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক কিনা? ধারণা আছে না নাই? ওই মেয়েটা তো ওই ছেলেটার বোন হতে পারে, ওই মেয়েটা তো ওই ছেলেটার ভাগ্নি হতে পারে, ওই মেয়েটা তো ওই ছেলেটার মা হতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ধারণা করলেন, আপনার আমলনামায় আপনি গুনাহ কামাই করলেন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের বক্তব্য, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, অধিকাংশ ধারণা করা থেকে তোমরা দূরে থাকো, অধিকাংশ ধারণা তোমরা করো না, কারণ ধারণা করাই হচ্ছে পাপ। ঠিক কিনা? আপনার বাড়ির পাশে একটা বাড়িতে পুলিশ ঢুকেছে, পুলিশ, আপনি মনে করলেন, গ্রামে ছড়িয়ে দিলেন, সার্কুলার করলেন, ওই বাড়িতে যে পুলিশ ঢুকেছে ওই বাড়ির ছেলে অমুক লোকের মেয়েকে নিয়ে পালিয়েছে, অথবা মদ খেয়েছে, অথবা চুরি করেছে। ঠিক কিনা? কারণ তার বাড়িতে পুলিশ ঢুকেছে। আপনি গোটা গ্রামে ছড়িয়ে দিলেন ওই বাড়ির ছেলে অপরাধ করেছে, তাই পুলিশ তাকে ধরতে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এই ধারণাটা সত্য হতেও পারে, নাও পারে। কেননা ওই বাড়ির যে পুলিশ ঢুকেছে, হয়তো ওই বাড়িতে কেউ কোনো মেহমান আছে, কোনো মানুষ আছে তিনি অসুস্থ, আর ওই পুলিশ সেই বাড়ির মেহমান। ঠিক কিনা? হতে পারে কিনা? অথবা কোন চিঠি তার কাছে এসেছে, তাকে পুলিশ দিতে এসেছে, আপনি অযথা ধারণা করে মানুষের কাছে খবরটা ছড়ালেন, আপনার আমলনামায় আপনি গুনাহ ভর্তি করেছেন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, ধারণা করো না, একজনের দোষ আরেকজনের সঙ্গে বলো না। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
তোমরা এক অপরের গীবত করো না, নিন্দা করো না। আল্লাহ পাক বললেন গীবত করা এত অন্যায়, গীবত করা এত পাপ। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান ফীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা যারা গীবত করো শোনো শোনো, যারা গীবত করছো তোমরা কি চাও মৃত ভাইয়ের মাংস খেতে? তোমার ভাই ইন্তেকাল করেছেন, মারা গেছেন, সেই ভাইয়ের মাংস খেতে কি তুমি পছন্দ করো? কথা শুনতেছেন? আপনারা কি পছন্দ করবেন? নিশ্চয়ই করবেন না। গীবত করো, মৃত ভাইয়ের মাংস খাবার সমান আল্লাহ করলেন। আল্লাহ ডেকে বললেন ও মানুষ, তোমরা যারা গীবত করো শোনো, তোমরা কি চাও মৃত ভাইয়ের মাংস খেতে? আল্লাহ পাক নিজেই জবাব দিলেন ফাকারিহতুমুহু, তোমরা মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো না। সুবহানাল্লাহ। সুতরাং বান্দারে গীবত তোমরা করো না, পরআলোচনা করো না, মানুষের দোষ মানুষের কাছে চাপিয়ে দিও না। কারণ যদি তোমরা মানুষের গীবত করো, আমি আল্লাহ পাকের বক্তব্য লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সব মানুষ গীবত করে যারা, দোষারোপ করে যারা, মানুষের নিন্দা করে যারা, তাদের জন্য হচ্ছে দুর্ভোগ জাহান্নাম। কথা ঠিক কিনা? আবার এই পৃথিবীর বুকে সমালোচনা, আমরা তো দুর্বল ইমানদার, আমরা মানুষের সমালোচনা করি, গীবত করি, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন এমন মানুষও গীবত করতে ছাড়ে নাই, সমালোচনা করতে ছাড়ে নাই। ঠিক কিনা? বিশ্ব নবী বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের সঙ্গে খানা খেয়েছেন এমন একজন ব্যক্তি যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর একজন সাহাবা ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মুনাফিক হয়ে গিয়েছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই কোন এক যুদ্ধের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিশ্ব নবীর সঙ্গে জিহাদে শামিল হয়েছিলেন। ওই জিহাদের ভিতরে হযরতে জিহাদ যখন শেষ হয়ে যায়, হযরতে আম্মা জান আয়েশাকে পালকিতে করে বহন করতেন যিনি বিশ্ব নবীর সাহাবা, তার নাম হচ্ছে হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হযরতে সাফওয়ান আয়েশা মাকে পালকি করে তিনি বতে নিয়ে যেতেন। আল্লাহ রাসূল যুদ্ধ সমাপ্ত হয়ে যাবার পর নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, আয়েশা মাকে নিয়ে জনসৈন্যকে নিয়ে চলো আমরা মদিনায় পাড়ি দেব, আমাদের গন্তব্যস্থলে পাড়ি দেব। ভোরের সময় তারা যাত্রা শুরু করলো। আয়েশা মার গলার একটা হার হারিয়ে গেল। হযরত আয়েশা দূরে হারটা খোঁজার জন্য চলে গেলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আয়েশা মা হয়তো পালকির ভিতরে বসেছেন, তিনি না দেখে পালকি নিয়ে চলে আসলেন। গন্তব্যস্থলে এসে দেখেন আম্মা জান আয়েশা, বিশ্ব নবী গিয়ে দেখেন আয়েশা পালকির ভিতরে উপস্থিত নাই। নবীজি সাফওয়ানকে ডাকলেন, ও সাফওয়ান, আমার স্ত্রী তোমাদের আম্মা জান আয়েশা কোথায়? সাফওয়ান বললেন, হুজুর আমি তো আয়েশাকে পালকির ভিতরে উঠতে দেখি নাই, ভাবলাম আপনার ঘোষণার পরে আয়েশা মা পালকির উপরে পালকির ভিতরে বসে গেছে, এই মনে করে আমি পালকিটাকে নিয়ে চলে আসলাম। আল্লাহর রাসূল বললেন, ও সাফওয়ান চলে যাও, চলে যাও, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছি সেখানে গিয়ে আয়েশা মাকে খুঁজে দেখো, নিশ্চয় সেখানে আয়েশাকে পেয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফওয়ান গিয়ে দেখে আয়েশা একটা কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, একটা চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে আছেন। তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডেকে বলেন, ও সমাজের নারীরা, জাহিলিয়াত যুগের মেয়েদের মতো ঘর থেকে তোমরা বাইরে যেও না, এমন একটা হিজাব, এমন একটা চাদর তোমরা ব্যবহার করবা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত যেন ঢেকে যায়। সুবহানাল্লাহ। আবার ভাইরা
হযরতে আয়েশা কালো চাদর মুড়ি দিয়ে জমিনের উপরে শুয়ে রয়েছেন। হযরতে সাফওয়ান পালকিটা রেখে দূরে চলে গেলেন। আম্মা জান আয়েশা পালকির ভিতরে বসলেন। আম্মা জান আয়েশা বসার পরে সাফওয়ান আয়েশা মাকে নিয়ে চলে আসলেন। এই পুরো বিষয়টা আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজে চোখে উপলব্ধি করলেন, দেখতে পেলেন। আল্লাহর রাসূল আয়েশা মা চলে যাবার পর কয়েকদিন পরে মদিনার ভিতরে এলান হয়ে গেল, আয়েশা মা বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সাফওয়ানের সঙ্গে রাত কাটিয়েছে, জিনা করেছে। আয়েশা মা একজন জিনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহ। আবার হযরতে আয়েশা মাকে কলঙ্কিনী যখন করা হলো, দুর্বল ইমানদার যারা এই কথাটা বিশ্বাস করে আল্লাহ পাকের রাসূলের কান পর্যন্ত চলে আসলো। আল্লাহ পাকের নবী এই কথাটা জিজ্ঞাসা করলেন হযরতে আয়েশাকে, ও আমার প্রিয় আয়েশা রে, সাফওয়ানের সঙ্গে তুমি জিনা করেছো নাকি? আয়েশা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আবু বকর, আপনার পরে যার মর্যাদা, আপনি আমার স্বামী, আমি আয়েশা কেমন করে জিনা করতে পারি? আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার কাছে কি কোনো প্রুফ আছে নাকি, প্রমাণ আছে নাকি? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কোনো প্রুফ নেই। আবার নবীজি বললেন, আয়েশা রে, তুমি যে দোষটা করো নাই এর কি কোনো প্রমাণ তো নাই, এখন আমি তোমাকে কি করে নির্দেশ ঘোষণা করে? আল্লাহর রাসূল সাফওয়ানকে ডাকলেন, ও সাফওয়ান, তুমি জিনা করেছো নাকি? সাফওয়ান বললেন, হুজুর আমি করি নাই। পুরো প্রক্রিয়াটা হযরত সাফওয়ান বিশ্ব নবীকে শোনালেন। কিন্তু প্রতিটা মানুষের মুখে মুখে আয়েশা মা জিনাকারী, সাফওয়ান জিনাকারী হিসেবে বিবেচিত। আল্লাহর রাসূল মনের কষ্টে, মনের দুঃখে আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। হযরতে আয়েশা মনের কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, অপবাদের সিন নিয়ে হযরতে আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। হযরতে আবু বকর আয়েশার সঙ্গে কথা বলে না, মা উম্মে রুমানা আয়েশার সঙ্গে কথা বলে না। হযরতে আয়েশা ঘরের ভিতরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সেজদায় পড়ে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রব্বুল আলামিন, আমি আয়েশা জিনা করিনি, আমি আয়েশা অপরাধ করিনি, এরপরে আমাকে কেন অপরাধী বানানো হলো? এরপরে কেন আমাকে জিনাকারিনী বানানো হলো? আবার ভাইরা, আজ আয়েশা মা 40 দিন একটানা ঘরের ভিতরে কাঁদতেছে। 40 দিন পরে সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আয়েশা মার চরিত্রের ব্যাপারে নাজিল করে দিয়ে বললেন, ও আমার প্রিয় হাবিব, তোমার স্ত্রী সমাজের আম্মা জান হযরতে আয়েশা জিনা করে নাই, তারা আয়েশা মাকে কলঙ্কিনী বানিয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 40 দিন পর্যন্ত ঘরের ভিতরে আয়েশা মা কেঁদেছেন, কথা ঠিক কি না? বিশ্বনবীর স্ত্রী আয়েশাকে তারা জিনাকারিনী অপবাদ দিতে একটাবারও দ্বিধাবোধ করে নাই। আজকের সমাজের ভিতরে, আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, সমাজের আলিম, সমাজের ভালো মানুষ, তাদের গায়েও এমন আখলাক, খারাপের চিহ্ন ছিটিয়ে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? অসংখ্য আলেমকে আমি বলতে শুনেছি, অসংখ্য মানুষকে বলতে শুনেছি, যাদের মুখে আল্লাহ পাকের কোরআনের কথা হয়, যাদের মুখে আল্লাহ রাসূলের হাদিসের কথা হয়, যাদের কথা শুনে লক্ষ লক্ষ যুবক ভালো হয়, হাজার হাজার বেনামাজি ভালো হয়, সেই সব মানুষ দিগকে আজে বাজে লোকাপকৃত করা হচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাদের চরিত্র আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নেই। আয়েশা মা তাদের সঙ্গে ওঠা বসা করেছে, তাদের সঙ্গে খানা খেয়েছে, তাদের সঙ্গে হাট বাজার করেছে, সেই আয়েশা মাকেও তারা ছাড়ে নাই। আজকের সমাজের যারা হকপন্থী আলিম, যারা সমাজের ভালো মানুষ, তাদের গায়ে মিথ্যার আক্রমণ ছড়াতেও এক শ্রেণীর আলেম দ্বিধাবোধ করে নাই। কথা বলে না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই আর এর ভিতরে কোনো পার্থক্য নাই। আপনি যে বংশের ছেলে হন আর যে বংশের মেয়ে হন, আর যে গ্রুপ থেকে জন্ম আসেন, যে ফ্যাক্টরি থেকে আসেন, আপনি গীবতকারী, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাচতে ভাই। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন বলি আমিন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর স্ত্রীকে আক্রমণ করলেন।
লক্ষ্য করেন, দৃষ্টান্ত দিয়ে বলছি, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর এত বড় আল্লাহ পাক তার প্রতি এতটা ক্রোধ হয়েছে, কারণ গীবতকারীর উপরে আল্লাহ কতটা ক্রোধ। শোনেন, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ, তিনি একজন ভালো মুসলমান। ইন্তেকাল হয়ে যাবার পরে আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান উবাই পৃথিবী থেকে তিনি বিদায় হয়ে গেছেন, চলে গেছে। আমি আব্দুল্লাহ জানি আমার আব্বা যে অপরাধ করেছে, আবার আব্বাকে আল্লাহ মাফ করবে না, আবার আব্বাকে আল্লাহ ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যদি আপনি আমার আব্বাকে মাফ করে দেন, আপনি যদি আমার আব্বাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আমার আব্বাকে মাফ করে দেবে। নবীজি বললেন, ওমর রে, আব্দুল্লাহ রে, আমি বিশ্ব নবী তোমার আব্বা উবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর পাশে বসে আছেন হযরত ওমর। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই উবাইকে মাফ করেন, আল্লাহ পাক উবাইরে মাফ করবে না। বিশ্ব নবী বলেন, ওমর, ওহী আসে আমার উপরে, ফতোয়া দাও তুমি। কথা শুনছেন? ওহী নাজিল হয় আমার উপরে, তুমি ফতোয়া দিচ্ছ উবাইকে মাফ হবে না। আমার ভাইরা, হযরত ওমর বললেন, হুজুর, যতই আপনি তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ওমর, আমার বিশ্বাস আল্লাহ পাক উবাইকে মাফ করবে না। হযরত জিবরাইলকে আল্লাহ পাক বললেন, জিবরিল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ ডেকে বলেন, হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি আল্লাহ পাক, আমার কাছে যদি আপনি 70 বার মাফ চান, 70 বারও যদি ক্ষমা চান, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো মাফ করব না। ওমর তো মুস্কি মুস্কি হাসে, কারণ কথা খাটলো কার? আল্লাহর রাসূল যখন 70 মাররা 70 বারের কথা শুনলেন, দরদ মাখা নবী, বিশ্ব নবী জিবরাইলকে বললেন, ও জিবরিল, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর কাছে 72 বার ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী যখন বললেন আমি 72 বার আল্লাহর কাছে ক্ষমা চাইব, হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে বললেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহু, ও নবী, আপনি 72 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো ক্ষমা করবে না। কথা খাটলো কার? কথা বলে হযরত ওমরের। কোরআন শরীফের ভিতরে এসেছে কয়েকটা আয়াত, ওহী হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য বিশ্বনবী বলেছেন, লাউ কানা রাসূলা ওয়া নাবিয়্যা, আমি রাসূল, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি আসতো লাকানা উমর, আল্লাহ পাক ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর ওজোর বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দিত আল্লাহর সমাজ, কেটে কেটে বিষণ্ণতা। পৃথিবীতে তুমি আর নবী দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহ
বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। হযরত ওমর বিশ্ব নবীর পাশে বসা, ওমর মিসকি মিসকি হাসে। ওমর রাসূলুল্লাহ ওমরকে বলল, ওমর চলো না উবাইয়ের জানাজা পড়ে আসি। কারণ আব্দুল্লাহ দাবি করেছিল, হুজুর আমার আব্বার জানাজার ইমামতিটা আপনাকে করতে হবে। নবী বললেন, আব্দুল্লাহ আমি তাও করব, সমস্যা নাই। দেখেন কত দরদ মাখা নবী, এত কষ্ট দিল, এত জুলুম করলো, নির্যাতন করলো। উহুদের যুদ্ধে মুসলমানের উপরে আক্রমণ আসার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল, দলটাকে দুর্বল করে দেওয়ার পিছনে ভূমিকা পালন করেছিল ওই আব্দুল্লাহ ইবনে উবাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে এক কথায় ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওমর চলো জানাজা পড়ে আসি। ওমর বলে, হুজুর আমি যাচ্ছি না, আপনার কথা সব শুনেছি, আজকে ওবায়ের জানাজা আমি পড়ব না। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি যাও, যাই না হয় না যাও, আমি গেলাম। বিশ্বনবী আব্দুল্লাহর সঙ্গে চলে গেলেন ওবায়ের জানাজা পড়ানোর জন্য। নবীজি নামাজে দাঁড়ালেন, তাহরিমা বাঁধবেন। এমন সময় জিবরিল আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও নবী, কার জানাজায় দাঁড়ালেন, কার কবরের পাশে আপনি দাঁড়ালেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য আমি মহান আল্লাহর কাছে যদি চান, ক্ষমা চান, আমি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো ক্ষমা করে দেব না। আজকে আপনি আয়েশা মাকে অপবাদ দেওয়ার কারণে তাকে আল্লাহ মাফ করলো না, সে মুনাফিক হলো। আজকে আপনি সমাজের হকপন্থী আলেমদের বিরোধিতা করেন, আলেমদের গীবত করেন, আলেমদের সমালোচনা করেন, আজে বাজে কথা বলেন। আপনার আমলনামাটা একটু খুলে দেখেন, ওবাই আর আপনার আমলনামার খুব একটা পার্থক্য নাই। আমি বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। কথা বলুন, আমার একটা কথা আপনি অযৌক্তিক প্রমাণ করেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক মানুষকে সতর্ক করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের সামনে পিছনে গীবত করে, দোষ করে, নিন্দা করে, তারাই যাবে জাহান্নামে, ঠিক কিনা? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আর দুর্ভোগ ওই সব মানুষের যারা ধন সম্পদ, অর্থ সম্পদ উপার্জন করে, টাকা পয়সা জমা করে এবং বলে, ইয়া হাসাদু আন্না মালাহু আখলাদা, এই অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমাকে অমর করে রাখবে, এই অর্থ সম্পদ আমাকে কখনো ছাড়তে হবে না। আল্লাহ দেখে বলে, মানুষ না না, গোলাম না, কাল্লা লাম তাকিদ, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অতি শীঘ্র তুমি হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এখান থেকে আপনারা কোন শিক্ষা পেলেন? শিক্ষা পেলেন ভাই? যারা ধন সম্পদ উপার্জন করে এবং বারবার গণনা করে, আমার কথা কি শুনতেছেন না অন্য মনস্ক হচ্ছেন? আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি। আল্লাহ পাক বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা উপার্জন করে, সম্পদ সঞ্চয় করার পরে, আমরা ব্যাংকে টাকা জমা করি না গো? জমা করি তো? জমা করে বছরের শেষে গুনি আমার সুদ ইন্টারেস্ট কত হয়েছে, করি না? করি না। আবার এখনকার মানুষ তো সুদ বলে না, এখন বলে ইন্টারেস্ট, ইংলিশে বলে, মনে করে আল্লাহ ইংলিশ বোঝে না। ভাইরে, আল্লাহ সব ভাষা বোঝে। আপনি ইন্টারেস্ট খান আর সুদ খান, দুটোই সমান। বারবার গণনা করে আমার কত টাকা হয়েছে, টাকা দিয়ে সম্পদ কেনে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। অসংখ্য টাকা পয়সার মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ পাক বলেন, যারা বারবার গণনা করে তাদের জন্য হচ্ছে জাহান্নাম ঠিকানা। কথা ঠিক কিনা? এক নম্বরে যারা গীবত করে, সমালোচনা করে, দুই নম্বরে যারা টাকা পয়সা সঞ্চয় করে, উপার্জন করে এবং গণনা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার
মানুষ শোনো শোনো, আমার রাস্তায় যারা টাকা পয়সা উপার্জন করলো, সঞ্চয় করলো, ব্যাংক ব্যালেন্স করলো, জমি জায়গা অর্থ সম্পদ কিনলো, কিন্তু আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করলো না, আমি আল্লাহ পাকের রাস্তায় যাকাত দিল না, আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী ওদেরকে শুনিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সব মানুষকে আমার ওই কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। নাউজুবিল্লাহ। আবার হারাম আল্লাহ পাক এখানে বললেন, যারা অর্থ জমা করবে, সম্পদ জমা করবে, টাকা পয়সা জমা করবে, অবশ্যই তাদেরকে আমি জাহান্নামে ঢোকাবো, অবশ্যই তাদেরকে জাহান্নামে দেব। আল্লাহ পাক বললেন, কোন জাহান্নামে দেব? শোনো, আল্লাহ পাক বললেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আমি অবশ্যই তাদেরকে হুতামা জাহান্নামে দেব, বিচ্ছিন্নকারী স্থানে দেব। আল্লাহ পাক রাসূলকে ডাকলেন, ও হাবিব, হে আমার বন্ধু, আপনি কি জানেন ওই হুতামা জাহান্নামটা কি? হুতামা জাহান্নাম সম্পর্কে আপনি জানেন? আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা জাহান্নামটা কি? আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা, ওই জাহান্নামের হুতামার আগুন আমি আল্লাহ পাক নিজেই জ্বালিয়েছি, নিজের হাতে প্রজ্বলিত করেছি। ওই জাহান্নামের আগুন যদি শরীরে লাগে, আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামে হুতামার আগুন যদি আঙ্গুলে লাগে, আপনার কলেজা পর্যন্ত জ্বলে যাবে। নাউজুবিল্লাহ। আবার হারাম আজকে আমরা পৃথিবীর বুকে যে আগুন রান্নার কাজে ব্যবহার করি, এই জাহান্নামের এই যে আগুনের যত তাপ, এই দুনিয়ার আগুন আমাদের আঙ্গুলে লাগলে আঙ্গুলটা পুড়ে যায়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামে হুতামার আগুন যদি আপনার আঙ্গুলে লাগে, আঙ্গুলে লাগবে আপনার কলেজা পর্যন্ত চলে যাবে। আবার এই দুনিয়ার সাধারণ যে আগুন আমরা রান্নার কাজে ব্যবহার করি, আল্লাহ পাকের রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দুনিয়ার আগুন সাধারণ আগুন তোমরা দেখতে পাও, এই আগুনটাকে তোমরা সাধারণ ভাববা না, কারণ এই আগুনটা সাধারণ আগুন নয়, এই আগুনের থেকে জাহান্নামের আগুন, হুতামার আগুন আল্লাহ পাক নিজে জ্বালিয়েছেন অনেকটা শাস্তি। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাকের রাসূল বলেন, জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত, কতটা তেজস্বী, জাহান্নামের আগুন কতটা জ্বলন্ত। আল্লাহ পাকের রাসূল বলেছেন, নারুকুম জুজুহুম মিন সাবঈনা জুজইম মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার সাধারণ আগুন যে তোমরা দেখতে পাও, এই দুনিয়ার সাধারণ আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ কতটা বেশি হবে। ইতালির বিসুবিয়াসের আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয়ে যায়, ইতালির বিসুবিয়াসের আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয়, ওই আগ্নেয়গিরি বিরাট বড় বড় পাথরগুলোকে জ্বালিয়ে দেয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দুনিয়ার আগুন পায়, এই বিরাট শক্তিশালী লোহাটাকে দুনিয়ার আগুন পানি বানিয়ে দেয়। আল্লাহর রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের যত তাপ, এই তাপের থেকে জাহান্নামের আগুনের তাপ হবে, আল্লাহর রাসূল বললেন, 1 গুণ নয়, 2 গুণ নয়, 70 গুণে তাপ বেশি হবে। নাউজুবিল্লাহ। আবার ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, উকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনটাকে বানালেন, 1000 বছর ধরে উত্তপ্ত করলেন, জ্বালালেন, হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, জাহান্নামের আগুনটাকে আবার আল্লাহ পাক 1000 বছর ধরে জ্বালালেন, হাত্তা আহমারাত, জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক আবার 1000 বছর ধরে জ্বালালেন, হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল কালো। এই যে দুনিয়ার অমাবস্যার রাতের অন্ধকার, যত ঘোলাঘুটি অন্ধকার, বিশ্ব নবী বলেন এমন কালো নয়, এমন অন্ধকার নয়। নবীজি বলেন, ফাহিয়া সাউদা ওয়া মুসলিমা, জাহান্নামের আগুনের রং নিকশ কালো। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন এত কালো, দুটো আঙুল পাশাপাশি থাকলে যেমন দেখা যায়,
জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে, দুটি আঙুল দেখা যায় কিন্তু জাহান্নামী পাশাপাশি থাকবে, একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পাবে না। আবার ভাইরা ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক মানুষকে ফেলে দেবেন, গীবতকারীকে ফেলে দেবেন, অর্থ সম্পদ সঞ্চয়কারীকে ফেলে দেবেন। শুধু আল্লাহ ফেলবেন না, জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ পাক তাকে পোশাক পরিয়ে দেবেন। আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। স্কিনিং দ্য অর্গানস অফ সেনসিটিভিটি, এই আয়াতটা নিয়ে আল ফোরাম সায়েন্স এই কিতাবটার ভিতরে আমেরিকার কিছু চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন। আল্লাহ পাক এখানে বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম, জাহান্নামের ভিতরে আমি তার চামড়াটা পোড়াবো। কি পোড়াবো? কথা বলেন না কেন? জোরে বলুন। চামড়াটা পোড়াবো। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়াটা পুড়বে আবার জ্বলবে, আবার পুড়বে আবার জ্বলবে, লিয়াযুকুল আযাব, যাতে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞানীরা রিসার্চ করেছেন আল্লাহ পাক জাহান্নামে মানুষের চামড়াটা কেন পোড়াবেন। তারা রিসার্চ করে বলেছেন, স্কিন ইন দ্য অর্গানস অফ সেনসিটিভিটি, আল ফোরাম সায়েন্স থেকে কথা বলছি। তারা বলেছেন মানুষের চামড়ার ভিতরে আছে অনুভূতি শক্তি। কি শক্তি? অনুভূতি শক্তি। আমাদের চামড়ায় আঘাত লাগলে, বাতাস লাগলে, ব্যথা লাগলে আমরা অনুভব করি কিনা? কথা বলেন। অনুভব করি। এই জন্য যারা আগুনে পুড়ে যায়, দগ্ধ হয়, ওইসব মানুষকে আপনি যখন মেডিকেলে নিয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য, ডাক্তার তাকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢোকানোর পরে ডাক্তার তার গায়ের উপরে কিছু দিয়ে আঘাত করবে। কেন জানেন? আঘাত করলে সে যদি ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে, যন্ত্রণা অনুভব করে, ডাক্তার আনন্দিত হয়, খুশি হয়। এজন্যই ডাক্তার বুঝতে পেরেছে যে ওর চামড়ার উপর থেকে পুড়েছে, ভিতরেটা ভালো আছে, যেহেতু তার অনুভূতি শক্তি এখনো ফিরে আসে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক জাহান্নামে আগে চামড়া পোড়াবেন। কি পোড়াবেন? জোরে বলেন। চামড়া আল্লাহ পাক জাহান্নামের মানুষকে আগে পোড়াবেন। শুধু চামড়াটা আগুন জ্বালিয়ে আল্লাহ পোড়াবেন না, জাহান্নামী মানুষের আমরা যে ঠান্ডার সময় পোশাক ব্যবহার করি, সতর ব্যবহার করি, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আগুন কেটে কেটে জাহান্নামীদের পোশাক বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই পোশাক শুধু বানিয়ে দেবেন না, পোশাক শুধু পরিয়ে দেবেন না, মহান আল্লাহ পাক ওই পোশাকের ভিতরে আলকাতরা লাগিয়ে দিবেন। সারা বিলুহুম মিন কাতরাতি ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জাহান্নামী মানুষের পোশাকের ভিতরে আমি আল্লাহ পাক আলকাতরা লাগিয়ে দেব। এই পৃথিবীতে আমরা আগুন বেশি জ্বালানোর জন্য আলকাতরা ব্যবহার করি। কথা বলে না কেন? আলকাতরা দিলে আগুন বেশি জ্বলে না গো? অবশ্যই আগুন বেশি জ্বলে। আল্লাহ পাক জাহান্নামী মানুষের পোশাকের ভিতরে আলকাতরা লাগিয়ে দিবেন, যাতে জাহান্নামের মানুষ শাস্তি অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ। আবার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী মানুষের এই পোশাকের বর্ণনা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, জাহান্নামী মানুষের পোশাকের তাপ কতটা বেশি হবে শোনো। হাদিসটা কিতাবুল মিশকাতে, কিতাবুল ঈমানে হাদিসটা আসছে। আল্লাহ পাকের রাসূল বলেন, তার প্রিয় চাচা আবু তালিব ইন্তেকালের সময় বিশ্ব নবী আবু তালিবের মাথার কাছে বসলেন। মাথার কাছে বসে বললেন, কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রিয় চাচা, হে আমার আপন চাচা আবু তালিব, আপনি তো মারা যাচ্ছেন, আপনি তো কবরে চলে যাচ্ছেন। চাচা, একটা বার শুধু কলেমা পড়ে মারা যান, একটা বার কলেমা পড়ে মরে যান। আমি কালেমাতান মাররাতান ওয়াহিদাতান, একটা বার কলেমা পড়ে মারা যান। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দেব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আল্লাহর রাসূল আবু তালিবের মাথার কাছে বসে কলেমা দিতে চায়, কিন্তু আবু তালিব বিশ্বনবীর কথাটা মানতে রাজি নয়। আবু তালিবের সর্বশেষ বক্তব্য ছিল, ভাতিজা, ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম ওয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালিবের শেষ বক্তব্য ছিল, ভাতিজা, ও ভাই
আবু আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই প্রতিষ্ঠিত আছি নাউজুবিল্লাহ। আবার এই কথা বলে আবু তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, পৃথিবী থেকে তিনি চলে গেলেন। আল্লাহ রাসূলের মনটা খারাপ, কারণ আবু তালিব বিশ্ব রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কথা বলে না কেন? পিয়ার করতেন। ওই চাচা তো জাহান্নামী হয়ে মারা গেছেন। আল্লাহ বলেন, জিবরিল আমার নবীকে বলে দাও, আমার রাসূলকে শুনিয়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী শোনো শোনো, হেদায়েতের মালিক আপনি নন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব অবশ্যই সে হেদায়েত পাবে। কথা ঠিক কিনা? ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও নবী, যারা হেদায়েতের রাস্তায় হাঁটতে চায় আমি আল্লাহ পাক তাদেরকে অবশ্যই হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। ও রাসূল, আপনার চাচা আবু তালিব, আপনি তাকে হেদায়েত দিতে চেয়েছেন, তিনি নিতে রাজি হলো না, তিনি অস্বীকার করলো, মানতে রাজি হলো না। নবী রে, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কারণ আপনি তো হেদায়েতের মালিক নয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবীজি আপনি হলেন উপদেশক, উপদেশ দিয়ে যান। কে হেদায়েত পাবে আর কে না পাবে সেটা জানেন কে? জোরে বলেন। আল্লাহ জানেন। কিন্তু নবীজি একটা দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার চাচা আমাকে ভালোবাসতো, মহব্বত করত, ইসলামের জন্য অনেক উপকার করেছে। রব্বুল আলামিন আপনি আমার চাচা আবু তালেবের শাস্তিটা সমস্ত জাহান্নামী মানুষের ভিতর থেকে শাস্তিটা কম দেবেন। আমার নবীজির এই দোয়াটা মহান আল্লাহ পাক কবুল করলেন, মঞ্জুর করলেন। বিশ্ব নবী বলেন, আমার চাচা আবু তালিবের সব থেকে কম শাস্তি কি হবে শোনো। আল্লাহর রাসূল বলেন, وهو على النار عذابا أبو طالب وهو ملتقن بنارين يغلي منهما دماء। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, জাহান্নামে যত মানুষ কিয়ামতের দিন যাবে সমস্ত মানুষের ভিতরে আমার চাচা আবু তালিবের শাস্তিটা সব থেকে কম হবে। ওই কম শাস্তি হলো রব্বুল আলামিন আবু তালিবের পায়ের মাঝে দুটো জাহান্নামের স্যান্ডেল পরিয়ে দিবেন, গায়ের মাঝে জাহান্নামের পোশাক থাকবে না, মাথার মাঝে জাহান্নামের হেলমেট থাকবে না, পরনের মাঝে জাহান্নামের লুঙ্গি থাকবে না, গলার মাঝে জাহান্নামের শিকল থাকবে না, শুধু পায়ের মাঝে দুইখানা চটি আল্লাহ পাক পরিয়ে দিবেন। আবার বিশ্ব নবী বলেন, ওই দুটো চটির দাম কত বেশি হবে। নবীজি বলেন, ইয়াগলি মিনহুমা দিমা। আবু তালিবের মাথার ঘানুটা টকবক টকবক করে ফুটতে থাকবে না। সুবহানাল্লাহ। আবার ভাইরা, যদি দুটো জুতোর তাপ এত বেশি হয়, আল্লাহ না করুন, এখানে আমরা যত মানুষ আছি, আল্লাহ পাক যদি কাউকে জাহান্নামে দেন, শাস্তি আবু তালেবের থেকে কম হবে না বেশি হবে? জোরে বলেন। বেশি হবে। যদি বেশি হয়, গায়ের মাঝে থাকবে জাহান্নামের পোশাক, ঠিক কিনা? মাথার মাঝে থাকবে জাহান্নামের হেলমেট, পায়ের মাঝে থাকবে জাহান্নামের জুতা, গলার মাঝে থাকবে জাহান্নামের শিকল। আবু তালেবের দুটো জুতার তাপে যদি মাথার মগজ তসবক করে ফোটে, আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? কথা কি বোঝাতে পারছি? গীবত করবেন আর করবেন গীবত করা থেকে বেঁচে থাকো। আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার সময় আর খুব বেশি নেই মনে হয়, আছে এখনো। আমার 9টা পর্যন্ত টাইম ছিল, আমার 9টায় 15 হয়ে গেছে। যতক্ষণ হুজুর না আসে ততক্ষণ বলি নাকি? শুনতে থাকেন, আল্লাহর কোরআন শুনতে থাকেন, ফায়দা হবে। তো আবু তালিবের এই শাস্তিটুকু দেওয়ার কারণে বিশ্বনবী বলেন সব থেকে কম শাস্তি হচ্ছে এই, আর জাহান্নামে যারা যাবে তাদের শাস্তিটা বেশি হবে, ঠিক কিনা? এখন শাস্তি যদি বেশি হয়, তীব্রতা যদি বেশি পায়, সেই জাহান্নামের আগুন সইতে পারবেন? একটা মানুষ হাত তোলেন তো যে হুজুর আমি পারবো জাহান্নামের আগুন সহ্য করতে। পারবেন না। যদি পারেন, এই টেন্ডেন্সি যদি আপনার থাকে, এই হাতটা একটু আঙ্গুলের ভিতরে দিয়ে দেন। বাড়িতে গিয়ে আম্মারা রান্না করবে, আম্মারা যে চুলায় রান্না করবে, চুলের ভিতরে একবার আঙ্গুলটা দেবেন, দিয়ে দেখবেন
যে আপনি টেস্ট করে পারছেন কিনা থাকতে। যদি থাকতে পারেন তাহলে জাহান্নামের আগুন কিছুটা সহ্য করতে পারবেন। সতর্ক হন যুবক ভাইরা, ফিরে আসুন। আমার মা বোন যারা আমার কথা শুনছেন, গীবত করা ছেড়ে দেন। গীবত করলে আল্লাহ কোথায় দেবেন? কথা বলুন, জাহান্নামে দেবেন। এই কথাগুলো যারা নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমার কাছে একটা খবর কাছে যায়, একটা সত্য তুমি জানো, একটা কোরআনের আয়াত তুমি জানো, একটা সত্য বিধান তুমি জানো, অন্যের কাছে পৌঁছে দাও। আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাজ দিচ্ছি আমি, আপনারা এখানে যত মানুষ আছেন, আমার এই কথাগুলো আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন, আপনারা বাড়িতে গিয়ে আপনার সন্তান, আপনার স্ত্রীদের বলবেন। কেউ কথা বলবেন কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে আপনারা শুনলেন, আপনারা বাঁচলেন, আপনার স্ত্রীরাও বাঁচলো, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক চান না যে আপনি একা জাহান্নাম থেকে বাঁচুন, আল্লাহ চান আপনি বাঁচেন, আপনার পরিবারও বাঁচুক, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহর কত সুন্দর সিস্টেম দেখেন। আল্লাহ চায় না যে আপনি একা জান্নাতে যান, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ চায় আপনি জান্নাতে যান, আপনার পরিবার থেকেও জান্নাতে যাক, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু পৃথিবীতে কিছু স্বার্থপর মানুষ আছে, একলা খাবো একলা নেবো, আছে না? আমি একলা বাঁচবো, একলা জান্নাতে যেতে চাই। প্রিয় ভাই, আপনার এই টেন্ডেন্সি, আপনার এই চিন্তাধারা অ্যাবসলিউটলি রং আইডিয়া। কারণ আল্লাহ পাকের কাছে এমন চিন্তা ভাবনা গ্রহণযোগ্য, অ্যাকসেপ্ট যোগ্য নয়। কেন? আল্লাহ পাক পছন্দ করেন আপনি যেটা খাবেন, আপনি যেটা পছন্দ করবেন, আপনি জাহান্নাম থেকে বাঁচতেছেন, আপনি অপরকে জাহান্নাম থেকে বাঁচান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাফসীরে কাসিরের ভিতরে আসছে হযরতে লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার জামানায় যখন জমিনটাকে আল্লাহ পাক উল্টে দিতে বললেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরিল, ও মিকাইল, ইসরাফিল আর আজরাইল, তোমরা চারজন যাও, জমিনটাকে উল্টিয়ে তাদের মাথায় ফেলো। হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন, ওই জমিনের ভিতরে কিছু কিছু মানুষ এখনো আছে যারা আপনার হুকুমের বিরোধিতা করে না, আপনার আইনের আনুগত্য স্বীকার করে, সারা জীবন আপনাকে ইবাদত করতেছে। আর রব্বুল আলামিন তাদেরকে সরানোর ব্যাপারে তো আপনি কোনো কথা বললেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিবরিল, আমার জমিনটা যখন উল্টে দেবা, জমিনটা উল্টে দেবার সঙ্গে সঙ্গে খারাপ মানুষ, নাফরমান মানুষের